রাত ৩টায় ভিডিও কল দিয়ে আমাকে বলতেছে শরীরে জামা খুলে সব দেখাতে। আমার বিদেশি জার্মানি প্রেমিক হ্যারি। হঠাৎ আমরা অনেক ক্লোজ হয়ে গেছি। আমাদের মধ্যে গভীর রিলেশন তৈরি হলো। বিশ্বাস করবেন কিনা জানি না, কিছুদিন আগে আমাকে আইফোন গিফট করেছে, এমনকি মার্কেট করার জন্য অনেকগুলো টাকা দিয়েছে। এক ধরনের লোক আমার ভিতরে কাজ করছিল, তাই হ্যারি যা বলছে আমি না করতে পারছি না। তাই আমি না করিনি, ওর মতো করে আমি ভিডিও কলে আমার শরীরের গোপন স্থান সম্পূর্ণ দেখালাম। আমার শরীরে এগুলো দেখার পর ও আমাকে কাছে পেতে চাইলো। আমি তখন বললাম, তুমি তো অনেক দূরে, কিভাবে আমাকে কাছে পাবে? হ্যারি তখন বলছিল ও বাংলাদেশে আসতে যাচ্ছে। আমি দুষ্টমি হিসেবে তখন দূরে নিয়েছিলাম। কিন্তু হ্যারি হঠাৎ আরেকদিন আমাকে ফোন দিয়ে বলতেছে যে আমি বাংলাদেশে আসতে চাই, আই ওয়ান্ট টু কাম টু বাংলাদেশ। আমি বললাম আসো, সমস্যা নেই। আমি ভেবেছি আমার সাথে দুষ্টামি করছে, কিন্তু পরে ক্ষণে বুঝলাম ও এই ব্যাপারে সিরিয়াস। যেহেতু আমরা দুজন দুজনকে পছন্দ করে ফেলেছি, এমনকি আমার শরীরে সব কিছু দেখে ফেলছে ভিডিও কলে, এখন ও বাংলাদেশে আসছে, তাই আমি আর না করিনি। আমি আমার বাংলাদেশের সম্পূর্ণ ঠিকানা হ্যারিকে দিলাম। আর অন্যদিকে হ্যারি আমাকে বিয়ে করার অফার দিছে, সে বাংলাদেশে এসে আমাকে বিয়ে করে পরে জার্মানিতে নিয়ে যাবে। এই কথা শুনে আমি অনেক খুশি ছিলাম, কেননা বাইরের রাষ্ট্রগুলো দেখতে অনেক সুন্দর। বাংলাদেশের মতো এরকম নোংরা পরিবেশ নেই, এমনকি আমি অনেক সুখে থাকবো। তাদের অনেক টাকা পয়সা, এমনটা ভেবে আমি খুশিতে আত্মহারা হয়ে গেছিলাম তখন। এই খুশিগুলো আমার বেশি দিন ছিল না, সামনে আস্তে আস্তে জানতে পারবেন আমার সাথে ভয়ঙ্কর এক ঘটনা ঘটেছে। যাই হোক, তাই এই ব্যাপারগুলো আমি আমার মা বাবার সাথে শেয়ার করলাম যে জার্মানির যে ছেলেটা সাথে আমার বন্ধুত্ব হয়েছে, ও আমাকে খুব পছন্দ করেছে, এখন ও বাংলাদেশে আসতে চাচ্ছে, তোমরা কি বলো? এই কথা শুনে আমার মা অনেক খুশি হলো। আমার বাবা বলতেছে তোর চিন্তা ভাবনা কি, আমাকে খোলাখুলি করে বলো। আমি তখন বাবাকে বললাম যে ও আমাকে অনেক পছন্দ করে ফেলেছে, এখন আমি ওকে পছন্দ করি। এখন ও যদি বাংলাদেশে আসে, যদি আমাকে বিয়ে করতে চায়, তাহলে কি করব? বাবা বললো ও একটা ভিনদেশী একটা ছেলে, তোকে পছন্দ করতে পারে, কিন্তু তোদের বিয়ে দেওয়া ঠিক হবে না। ওর ধর্ম খ্রিস্টান, তোর ধর্ম মুসলিম। এখন এই সমাজ কি বলবে? ও যদি মুসলিম হয় তাহলে আমি রাজি আছি। তাছাড়া এই সমাজের মানুষ বলবে আমরা টাকার লোভ করে ওই জার্মানি ছেলের কাছে তোকে বিয়ে দিয়েছি। এটা আমার বাবা বলতেছে আর একটু টেনশন করতেছে। আমি তখন বাবাকে বললাম ও বাংলাদেশে আসলে আমি ওকে মুসলিম হওয়ার জন্য অফার করব, যদি হয় মুসলিম হয় তাহলে আমাদের বিয়ে দিবেন। বাবা তখন বললো ঠিক আছে, ওকে আগে আসতে দে, পরে আমরা কথা বলে সব কিছু ফাইনাল করব। বাবার এমন কথা শুনে আমিও আসলে টেনশনে পড়ে গেলাম, কেননা বাবা এই সমাজে বাস করে, সে একজন সম্মানিত লোক, তার সম্মান যাবে এমন কোনো কিছু যাতে না হয়। জানি না কি হচ্ছে, তবে আমার সাথে মনের ভিতরে এক ধরনের ভয় হচ্ছে যে বিদেশি ছেলে বাংলাদেশে আসবে, আবার আমাকে বিয়ে করবে, তার সাথে কি আমি সুখী হব? কেমন জানি এক ধরনের ভয় অনুভূতি হচ্ছে। তারপর একদিন 2018 সালের 15 নভেম্বর ও বাংলাদেশে আসার ডেট ফিক্সড করলো। শুনেছি অনেক দেশ থেকে আমাদের দেশে এসে মেয়েদেরকে বিয়ে করে, তাই মনে মনে একটু সাহস পাচ্ছি। আজ সেই দিন আমার বিদেশি জার্মানি ছেলে হ্যারি প্রেমিক বাংলাদেশে আসবে। আমার অনেক আনন্দ হচ্ছিল। এটা একটা সত্য কাহিনী, সামনে ভয়ঙ্কর কাহিনী আসতেছে। সবাই অপেক্ষা করুন এবং শেয়ার করুন। অনেক বর্তমান ইয়ং মেয়েদের জন্য অনেক কিছু শেখার আছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা।